আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর রেসিপি শেয়ার করছি। এটি নতুন কোনো রেসিপি নয়, অনেকেই ভীষণ ভালো বানান, তবে আমি আমার পদ্ধতিটি শেয়ার করছি। দেখুন তো আপনাদের ভালো লাগে কিনা। নমস্কার, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটির জন্য চাল কুমড়ো বেশ ঝিরিঝিরি করে একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর এর সাথে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি এবং তার সাথে মাছের তেলটাও নিয়েছি। যদি ইলিশ মাছের সাথে তেলটা পান তাহলে অবশ্যই এই চাল কুমড়োতে ব্যবহার করবেন, টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আর এর সাথে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। বাকি উপকরণগুলো না হয় রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেলের পরিমাণটা অল্পই রেখেছি, 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। 2টো শুকনো লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিলাম মাঝখান থেকে, আর তার সাথে 1/2 চা চামচ মতো গোটা জিরে। ফোড়নটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ওই ধরুন 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে। তখন এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি। এই সময় তেলটা দিলে খুব সুন্দর ফোড়নের সাথে তেলটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর তেলে কিন্তু নুন হলুদ কিছু মাখাইনি, শুধু তেলটা আমি কড়াইতে দিয়েছি। এবার যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজটা পরে ব্যবহার করছি। এইভাবে ফোড়নের সাথে মাছের তেল ও কাঁচা লঙ্কা যদি ভাজা ভাজা করি তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরায়, আর এই গন্ধ এবং স্বাদ দুটোই চাল কুমড়োর মধ্যে মিশে থাকে, ফলে স্বাভাবিকভাবেই রান্না সুস্বাদু হবে। তেল যখন ভাজা ভাজা হয়ে যাবে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন, আর তখন কেটে রাখা চাল কুমড়ো দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। চাল কুমড়ো তো একটা জলীয় সবজি, এখান থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই এটা ভাজা ভাজা করার মতো কিছু নেই। ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর তার সাথে 1/2 চা চামচের বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এর মধ্যে নুনটাও পড়ে গেছে, তাই ঢাকা দিয়ে রাখার ফলে চাল কুমড়ো থেকে জল বেরোতে শুরু করবে, এবং যে জলটা বেরোবে সেই জলেই চাল কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বাইরে থেকে জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, আর তার ফলে চাল কুমড়ো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুটা জল রয়েছে এবং চাল কুমড়োও কিছুটা সেদ্ধ হতে বাকি রয়েছে, তাই বাকি সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। অন্যদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে মাছের মাথাটা দিয়ে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। মাছের মাথাতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, এই তেলে দিয়েই আমি নুন এবং হলুদ গুঁড়োটা দিয়েছি। মাছের মাথাগুলো এপিট ওপিট সব দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, একদম কড়া করে ভেজে তুলব, বা আপনাদের যেরকম পছন্দ, আপনারা যদি একটু হালকা ভাজা পছন্দ করেন সেরকমও করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেইভাবে ভেজে নিতে হবে। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর চাইলে ভিডিওটি আপনারা শেয়ারও করতে পারেন। আর অবশ্যই রেসিপি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। মাছের মাথা তো ভালো করে ভেজে নিয়েছি, এবার সাইডে সরিয়ে রেখে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি রাখলে না এই চাল কুমড়োর স্বাদটা খুব ভালো আসে। মাছের মাথার সাথে পেঁয়াজকে নাড়াচাড়া করতে করতে আমি প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের গায়ে হালকা ভাজা ভাজা মতো রং চলে এসেছে, আর মাছের মাথাটা তো দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও বেশ মজে এসেছে। আর এই কারণেই আমি নুন এবং হলুদ গুঁড়ো আগে থেকে মাছের মাথাতে মাখাইনি, যেহেতু পেঁয়াজটাও এর মধ্যে ব্যবহার করব, তাই কড়াইতেই আমি নুন এবং হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। এবার পেঁয়াজের সাথে এইভাবে নাড়াচাড়া করতে করতে মাছের মাথাটাও একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, কারণ মাছের মাথা একটু ভাঙা ভাঙা করে চাল কুমড়োর মধ্যে মেশালে তার স্বাদটা ভালো আসবে। অন্যদিকে দেখুন চাল কুমড়োর জলটা পুরো শুকিয়ে গেছে এবং খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা ও পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এইভাবে লো ফ্লেমে একটু ধৈর্য ধরে যদি রান্নাটা করা যায় তাহলে চাল কুমড়োর মধ্যে একটুও জল থাকবে না। অনেকেই এই জলজলে ভাবটা কাটানোর জন্য শেষের দিকে সামান্য একটু আটা ছড়িয়ে দেন। হাতে সময় কম থাকলে অবশ্যই সেটা করতে পারেন, তবে আমি বলবো যদি একটু ধৈর্য ধরে এইভাবে রান্নাটা করতে পারেন তাহলে তার স্বাদটা খুব সুন্দর আসবে। যেহেতু চাল কুমড়ো একটু মিষ্টি তো দিতেই হয়, শেষে একটু চিনি দিয়েছি, তারপর মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 1-2 মিনিট রাখার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট।
ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।